बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ाल अल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला अन अनस इब्न मालिक रज़ियल्लाहु अन्हु क़ाल जाअ अअराबिय्युन फ़बाल फ़ी ताइफ़तिल मस्जिद फ़ज़जरहु अन्नास फ़नहाहुम अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़लम्मा क़ज़ा बौलहु अमरा अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बिज़नूबिन मिन माइन फ़उहरिक़ा अलैहि। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের সামনে অধ্যায় হচ্ছে নাপাক বস্তু নাজাসাত সম্পর্কে বা নাপাকি দূরীকরণ সম্পর্কে। এই ছিল মাজি ওয়া গায়রু। তো মাজি যেহেতু নাপাক আর এই রকমই যেগুলি নাপাক বস্তু, এই উদ্দেশ্যে লেখক অধ্যায় কায়েম করেছিলেন। তো ওতে আমরা কয়েকটা হাদিস এর আগে আলোচনা এসে গেছে, এখন দুটো হাদিস আছে। একটি হাদিস হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যা আরাবিয়ুন, একজন বেদুইন আসলো। আরাবিয়ুন যদি বলেন হামজা শুরুতে দিয়ে না, আরাবিয়ুন মানে একজন আরব, ওয়াহিদ ওয়াহিদ আরবি, আর আরব হচ্ছে জমা। আরাবিয়ুন ওয়াল আরব, আরব মানে হচ্ছে আরব লোকেরা। হ্যাঁ, আর আরাবিয়ন যখন করবেন হামজা আইন, তখন ওর মানে হবে বেদুইন। বেফাথিল হামজাতে নিসবাতুল ইলাল আরাব, এর জমা আরাবিয়ন একজন বেদুইন। আল আরাব, আরাব এটা হচ্ছে বহু বচন। কালাতিল আরাব আমান্না, আল্লাহ বলেছেন সূরা হুজুরাত। আরাব কথার কোরআন কারীমে কয়েক জায়গায় এসেছে। বেদুইনরা বলেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, অনেকে বলতো যে আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ বলছেন হে নবী তুমি বলো কুল্লাম তুমিনু, তোমরা ঈমান আসলে তোমার ঈমান নিয়ে আসনি। ঈমান হচ্ছে ভিতরের বিষয়, আর বেদুইন তো এমনি শিক্ষাও নেই, সভ্যতাও নেই, তো এত উচ্চ দাবি করা ঈমানের তোমাদের জন্য উচিত নাই। কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলাম না, তবে তোমরা কি বলবে? আসলাম না, আমরা ইসলাম নিয়ে এসেছি বলো। কারণ ইসলাম বাহ্যিক আমলগুলির নাম। শাহাদাত দেওয়া, কালেমা তাইয়্যিবা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত দেওয়া, সিয়াম, তারপরে হজ, তাই না? তো এগুলি করব, কালেমার ঘোষণা করলাম, নামাজ পড়বো, বাকি ইবাদতবন্দি করবো, আল্লাহর আদেশ নিষেধ মানবো, তো ইসলাম নিয়ে এসছো। আর ঈমানের 6টি স্তম্ভের যেগুলি সম্পর্ক অন্তরের সাথে, সেগুলি সম্পর্কে বেদুইন অনেক ভালো জানেও না। আর তারপরে আর সেগুলি অন্তর বসেছি কি না হয়তো, হ্যাঁ, দুনিয়ার কোনো গরজ থাকতে পারে। সুতরাং তোমরা আমান্না এই এত উঁচা দাবি করিও না, যেই পানির মাছ সেই পানিতে থাকার দাবি করো। তোমার আসলাম না বলো, ইসলাম নিয়ে এসছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখনো ঈমান দাখিল হয়নি। তো আয়াতে আরাব বলা হয়েছে। তো আরাবের এক বচন ওয়াহিদ হচ্ছে আরাবি। ওয়াহুম সুক্কানুল বাদিয়া, আরাবি বা আরাব কাদেরকে বলে? যারা বাদিয়াতে, বাদিয়া মানে গ্রাম অঞ্চল নয়। আমার দেশের গ্রামগুলি আরবের শহরের মতো। আমার দেশে গ্রামে অনেক কিছু পাওয়া যায়, সবকিছু না পাওয়া অনেক কিছু পাওয়া যায়। তো আমাদের দেশের গ্রামে, যে পল্লী গ্রামে যারা বাস করে, তারা আরবি নয়, তারা বেদুইন নয়। বেদুইন তাহলে কারা? বা বাদিয়ার বাসিন্দা কারা? বাদিয়া যারা ক্ষণস্থায়ী বসবাসকারী, যাযাবর বেদুইন ওদের কি বলে? ক্ষণস্থায়ী বসবাস করে। কিরকম? ওট নিয়ে, ছাগল নিয়ে, টামু লাগিয়ে আছে, পানি আছে, ঘাস আছে, যে কয়দিন আছে, আবার এখানে আর পানি নেই, ঘাস নেই, আর চারণভূমি নেই, চলো এখান থেকে, চলো ওখান থেকে 50-100 কিলোমিটার দূর, আর কোথায় চলে গেল, এই করে ঘুরতেই থাকে বিভিন্ন যে। এরা হচ্ছে কি? জি আল বদু, আজকাল বদু এরাকে বলা হচ্ছে আল বদু। বদউই, বদউইয়ুন এক বচন, আর আল বদু বহু বচন। হ্যাঁ, আহলুল বাদি আর কি। এই বেদুইন আসলো ফাবালা ফি তাইফাতিল মসজিদ, নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, এখনো শিক্ষা নেই, সভ্যতাও নেই, দাঁড়িয়ে পেশাব করা, তারপরে যেখানে সেখানে পেশাব করা, এগুলো স্বাভাবিক জিনিস ওদের জন্য। ফাবালা ফি তাইফাতিল মসজিদ, মসজিদের সাহানে পেশাব করে দিল। তাইফাতুন মানে সাহান, মসজিদের সামনের দিকে যে সাহান রয়েছে, খোলা জায়গা, সেখানে পেশাব করে দিল। ফাজাজারাহুন নাস, লোকেরা তাকে ধমক দেওয়া শুরু করলো। ফানাহাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে বারণ করলেন, নিষেধ করলেন যে না, ওকে ধমক দিও না, ধমকাচ্ছ কেন?
ফালাম্মা কাদা বাউলাহু, যখন সে তার পেশাব সম্পন্ন করে ফেললো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযানুবিন মিন মাইন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতি ভর্তি পানি নিয়ে আসার নির্দেশ দিলেন। জানুব এমন বালতি যে বালতিতে পানি থাকে, পানি ভরা থাকে, তাহলে জানুব। আর যদি খালি বালতি থাকে তাহলে সেটাকে দালউন বলা হয়। দালুন, দালউন খালিও থাকতে পারে, ভর্তিও থাকতে পারে। দালউন আজকাল সাতল বলে, আজকাল আর বলে এখন। হ্যাঁ, জানুব অংশের অর্থ, ওখানে জানুব মিসলা জানুবে আসহাবে, জানুব মানে ওখানে অংশের অর্থ। হ্যাঁ, শব্দ, কিন্তু ওইটা আলাদা অর্থ। আর একটা হচ্ছে জুনুব, জাম্বুনের বহু বচন, গুনাহ, ওইটা জুনুব। জি জি, জুনুব ওইটা। তারপরে সেই পানিটা ওই পেশাবের ওপর কি করা হলো, বহিয়ে দেওয়া হলো। আহারাক ইহরিক মানে হচ্ছে বহিয়ে দেওয়া, আসলে সে আরাকা, আরাকা কে আহারাকা করা হয়েছে, খেলাফি কিয়াস হা নিয়ে আসা হয়েছে। আসলে উরিকা আলিহি উবদিলাতিল হামজা তাহান, হামজাকে হা করা হয়েছে, তো হুরিকা হয়ে যায়, তাহলে হরিকা হয়ে যায়, তখন আবার আরেকটা হামজা নিয়ে আসা হয়েছে। জিদাত হামজাতুন ফাসারা ফাউরিকা, উরিকা হবে সুকুনিল হা মাবনিউল মাজহুর। জি জি, উরিকা, আরাকা ইউরিকো, জি আরাকা ইউরিকো, আতাকা ইউতিকো। হ্যাঁ জি, উতিকা হবে না, ওইরকম আর কি, বাবে ফাল থেকে পানি বহিয়ে দেওয়া হল। এই ছিল হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে ছিলেন। বেদুইন আসলো, আসার পরে মসজিদের এক কিনারে পেশাব করা, মসজিদের সাইডে পেশাব করা শুরু করলো। সে ভাবলো যে মসজিদের সাইডে খোলা জায়গা আছে, তার মানে এটা খোলা মাঠের মতোই। কিন্তু সাহাবাই কেরামরা জানেন মসজিদের ইহতিরাম, সম্মান, মর্যাদা জানেন, তাদের কাছে এটা আশ্চর্য লাগলো। তারা তাকে একটু ধমকানো শুরু করলো পেশাব করা অবস্থায়। যখন শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ তিনি, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ পাক তাকে সার্টিফিকেট দিয়েছেন যে হে নবী, তুমি মহান চরিত্রের অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে, ধমকাবে না, চমকাবে না, কিন্তু তাকে তো বলবে যে তুমি এখানে পেশাব করে নাই, এখানে পেশাব করে, ওদিকে যে পেশাব করে, এতটা তো বলবে। ওইটাও নিষেধ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, ওকে পেশাব করতে দাও, মন ভরে পেশাব করতে দাও, তাই না? কেন? হ্যাঁ, স্বাস্থ্যগত ক্ষতি। যদি পেশাবটাকে থামিয়ে দেওয়া হয়, পেশাব রাস্তা ধরে নিয়েছে, তারপরে পেশাব যদি থামিয়ে দেওয়া হয়, হ্যাঁ, এটা যে কোনো সময়, অনেক সময় হয়তো মহিলারা, বা ধরেন আপনি বাড়িতে হয়তো ছোট ছেলে আছে, বুঝতে পারছেন যে ছেলে ডিস্টার্ব করছে, পেশাব করতে না, ছেলেটাকে আগে থামাই দিয়ে উঠে গেলেন, পেশাব হাফ হয়েছে আর উঠে গেলেন, এটা চরম ক্ষতি করা আপনার জন্য, কারণ রাস্তা ধরে নিয়েছে পেশাব। হ্যাঁ, তো এটা একটা কারণ, সেই জন্য পেশাবটা করতে দাও, স্বাস্থ্যগত ওই লোকের ক্ষতি হবে। দ্বিতীয় দেখি জাকির বলুক। উঠে গিয়ে সেখান থেকে যদি পালাবার চেষ্টা করে, তো ওর কিছু তো ফোঁটা পড়বে মসজিদে, তো একটা জায়গায় ছিল, আরো কয়েক জায়গায় খারাপ করবে, ওটা মসজিদ খারাপ করে দিতে পারে, তাই না? আল্লাহ থেকে এটা একটা কারণ। হ্যাঁ, মুসলিম ছিল না, জরুরি নাই, বলা হয়নি যে মুসলিম ছিল না, হয়তো পারে মুসলিম হয়েছে, মুসলিম ছিল এরকম কিছু না। খারাপ উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে পেশাব করেছে এমন কোন প্রমাণ নেই। এই দুটি কারণ বলা হয়েছে। মুসলিম যদি না থাকে তো হাদিস আছে, আর এক হাদিস আছে, আবু দাউদে আছে, অন্যান্য হাদিসের কিতাব আছে, যে এই লোকটি উল্লেখ করেছেন, সহিহ বুখারীতে আছে, সহিহ বুখারীতে আছে, ওই লোকটি তো পেশাব করলো এরকম করে, তারপরে উজু টুজু করলো, এই মসজিদে নামাজ পড়লো, নামাজটা পড়ার পর দোয়া করছে, আল্লাহুম্মা রহমনি মুহাম্মাদান ওয়ালা তারহাম মা'না আহাদান, আল্লাহ আমার উপর আর মুহাম্মাদের উপর রহম করো। নবীও বলছে না, আদব কায়দা থেকে এত দূরে, আদব কায়দা থেকে এত দূরে, আল্লাহুম্মা রহমনি মুহাম্মাদ, আল্লাহ আমার উপর মুহাম্মাদের উপর রহম করো, ওয়ালা তারহাম মা'না আহাদান, আল্লাহ আমাদের দুইজন ছাড়া কারো উপর রহম করিও না।
কেন বলেছে এই কথা? রাগ শুধু, রাগ তো যা আছে তা আছে, রাগ নাই, রাগ না। বলছি এরা তো ভালো ব্যবহার করলো না আমার সাথে, কিন্তু নবী কত মানুষ, ভালো মানুষ। আমি পেশাব করলাম, ভুল করলাম, তারপরেও আমাকে কিছুই বললো না। আবার আমাকে বললো না যে তুই পানি নিয়ে এসে ধো, কেউ বললো না। দেখেন, বলতে পারতেন যে পেশাব করেছে সোজা ধুয়ে যা। হ্যাঁ, ভালোবাসা তো বলা যেত, ঠিক আছে পেশাব করেছেন একটু ধুয়ে দেন, এটা তো বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো বলতে পারেন। আপনি যদি নবীর আখলাকটাকে চিন্তা করেন, অন্য সাহাবীদেরকে বলছেন যে তোমরা ধমক টমক দিয়েছে, যা পানি নিয়ে আসো, ধুয়ে দাও। আমরা কতটা করতাম? পেশাব করেছেন, ঠিক আছে, যাক করেছেন, খুব ভালো চরিত্রের লোক হইলে আমরা, খুব যদি ভালো মানুষ হই তাহলে ঠিক আছে, করেছেন, আপনি একটু ধুয়ে দেন, পরিষ্কার করে দেন। বলতাম না? এইটা সবচেয়ে ভালো আশা করা যায় আমাদের কাছ থেকে, যদি ভালো হন তাহলে। আর না হইলে বকা ঝক্কা যা কিছু করার করবেন, তারপরে ওকে সাফ করিয়ে নেবেন, ইত্যাদি কত কিছু। হ্যাঁ, আর তো মার তো আছে, হ্যাঁ, ও তো চরমপন্থী বেদাতি। আবার বেদাতি মেলা ক্যাটাগরি আছে, চরমপন্থী বেদাতি। আমিন বললে ইহুদিদের মতো গায়ের জ্বালা। জি, মসজিদ হইতে হবে, কারণ ওয়াহাবি হয়ে গেছে। যে ওয়াহাবি যে নাপাক, যে ওই নামার মুশরিকুন নাজাসুন আয়াত ফিটকে দিল, মুশরিক নাপাক, কাফের নাপাক, এই ওয়াহাবি ঢুকে গেছে, আমিন জোরে বলে দিয়েছে। এখন মসজিদে নাপাক যখন ঢুকে তো মসজিদ ধুইতে হবে। আরে হিন্দু ঢুকলো তো ধুইতে হবে না, এরকম শরীয়ত নেই। আর ইহুদি খ্রিস্টানও যদি মসজিদে ঢুকে যায় তবু তো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরসে নাজরানের খ্রিস্টানরা বসেছে, শুধু মসজিদে হারাম বা হারামের এলাকায় বলা হয়েছে ওখানে ঢুকবে না। মসজিদে মুসলিম ঢুকতে পারে প্রয়োজনে, বা অনুমতি ক্রমে ঢুকতে পারে, মুসলিমদের প্রয়োজন এসে ঢুকাইতে পারে। কিন্তু আশ্চর্য চরমপন্থীদের, যে কেউ আমিন জোরে বলে দিলে যেহেতু তাদের মজহাবের লোক না, সেই জন্য মসজিদ এত নাপাক হয়ে গেছে যে শরীয়তের তাদের মজহাবেও হিন্দু ঢুকলেও যে ধুইতে হবে এমন কথা নাই, হানাফি মজহাব, কিন্তু ওদের কাছে ধুইতে হবে ওয়াহাবি ঢুকে গেলে। যাই হোক, কথা ওইদিকে চলে যাচ্ছে। কি বলছিলাম? বলছে আল্লাহ আমার উপর রহম করে, মোহাম্মদের উপর, আর এদের উপর কারোর উপর রহম করি না। তো ভালো আখলাক চরিত্র পেলে মানুষ যে খুশি হয়, অন্তরকে আকৃষ্ট করতে পারলে যে মানুষ দোয়া দেয়, এটা এর দ্বারা বোঝা গেল, ঠিক না? জি, এই হাদিস থেকে যা বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই লোকটি পেশাব করলো, পেশাবের ওপর কি করা হলো? পানি ঢেলে দেওয়া হলো। ওই জায়গার মাটি কি খুঁড়ে উঠানো হয়েছে? ওঠানো হয়নি। মাটি কি সরানো হয়েছে যে পেশাব করেছে? হ্যাঁ, তাহলে পেশাব তো ওই জায়গায় থেকে গেল। পেশাব উঠিয়ে ফেলা হইল না, মাটি উঠিয়ে ফেলা হইল না, ওর উপরে শুধু পানি বহিয়ে দেওয়া হইল। হ্যাঁ, আজকালকে মতো পাকা এনে যে পানি বহিয়ে দিয়ে আবার, হ্যাঁ কি বলে ওগুলো দিয়ে, ওই পার দিয়ে একবারে ক্লিন করে দেওয়া, তাও তো হইল না। ও তো কাঁচা মসজিদ, মাটিতে তো পেশাব টেনে আছে, আর ওখানে ওর উপরে পানি আর ওটা পেশাবের পানি ঢেলে দিল। তো এতটুকু জায়গায় পেশাব থাকলে পানি ঢালার পরে তো আরো তো এতটুকু জায়গায় নাপাক হইল, তো পাক কেমন করে হইল? পাক কেমন করে হইল কে বলতো? হ্যাঁ, আচ্ছা, তার মানে এই যে শরীয়তে স্থান পবিত্র করার একটা তরিকা হচ্ছে যে যতটা নাপাকি আছে তার চাইতে বেশি যদি পানি দিই, সেই নাপাকিকে দূর করে দেওয়া সম্ভব হয়, মানে হালকা করে দেওয়া, দূর করে দেওয়া। যে পেশাব ছিল, পেশাবের গন্ধ হইতো বা কিছু, পেশাব তো যতটা আছে অতটা তো মাটিতে আছেই, কারণ মাটি উঠানো হয়নি। কিন্তু যেহেতু পানি সেখানে বেশি করে দিয়ে দেওয়া হয়েছে, বালতি ভরা পানি মানে খুব বেশি না আজকালকার জামানা, হ্যাঁ 2-4-10 লিটার বেশি না, 10 লিটার অনেক বেশি বললাম, 10 লিটারও নয় হয়তো ওই পানি ছিল, কারণ সেই পানির অভাব। তো এই পানি দিয়ে তাহলে কি করা হলো? পাক করা হলো। এই জন্য ফুকাহারা বলছেন যে স্থান পাক করার একটা তরিকা হচ্ছে মুকাসারাতুল মা, বেশি করে পানি দিয়ে, নাপাকি যতটা আছে তার চেয়ে বেশি পানি দিয়ে পাক করে দেওয়া। যারা তাবিল করতে গেছে যে না ওই জায়গার মাটি উঠিয়েছিলেন, তাদের কাছে কোনো দলিল নেই, ভুল কথা। এই জন্য মাটি উঠানো কোনো শর্ত নাই শরীয়তের বিধানে। না, ওটা ও শর্ত নেই, ওটাও শর্ত নেই যে আপনাকে ওইভাবে আছাড় দিয়ে পানি দিতে হবে। পানি বেশি করে দিয়ে দিলে পাক হয়ে যায়।
আর একটা পাক হওয়ার তরিকা আছে, পানি যদি নাও ঢালেন, ধরেন, কারণ মশলা জানতে হবে আপনাকে, একটা জায়গায় পেশাব করেছে কোন মানুষের পেশাব, অথবা এমন পশু যার গোস্ত খাওয়া যায় না, পেশাব না পাক, ঠিক না, পেশাব করেছে, পানিও ঢালা হলো না, কিছু ঢালা হলো না, তো কতদিন না পাক থাকবে? হ্যাঁ, শুকানো পর্যন্ত। মাশাআল্লাহ, মশলা জানছেন। দলিল দলিল শুকিয়ে গেলে পাক হয়ে যাবে। এখানে তো পেশাব আছে, কালকে আপনার ছেলে পেশাব করেছে, জানছেন, ওই জায়গায় উঠানে আঙ্গি নাই মাটি আচ্ছা, হ্যাঁ কি সমস্ত জমিকে পাক করা, মানে পেশাবের জায়গায় পাক করা হয়েছে, পায়খানা জায়গা পাক করা হয়েছে। হ্যাঁ, একটি হাদিস আছে, যাকাতুল আরদ ইয়াবসুহা, জমিনের পবিত্রতা হচ্ছে জমিন শুকিয়ে যাওয়া। তো ভিজা ছিল, ভিজা থাকলে নয়, পেশাব পড়ে আছে, ভিজা আছে না, তো না পাকা, যতক্ষণ ভিজা আছে না, কোনো চিহ্ন নেই, পেশাবের কোনো চিহ্ন নাই, শুকিয়ে গেছে, পাক হয়ে গেছে। জি, বলছে আন্নাল বাউল আলাল আরযি ইউতাহিরু বিগামরিহি বিল মা, পানি দিয়ে যদি ডুবিয়ে দেওয়া যায় ওই জায়গাটিকে, যেই জায়গায় পেশাব ছিল, তাহলে পাক হয়ে যাবে। ওয়ালা ইশতারাতু নাকলুত তুরাব মিনাল মাকান বাদা যালিকা ওয়ালা ক্বাবলাহু, না আগে ওখান থেকে মাটি উঠাইতে হবে শর্ত আছে, না পানি ঢালার পরে ওখান থেকে মাটি উঠিয়ে ফেলতে হবে, এরকম কোন শর্ত আছে? কোনো শর্ত নেই। এই হাদিস প্রমাণ করে। এই হাদিস দ্বারা বোঝা গেল যে মসজিদের সম্মান এহতেরাম রয়েছে এবং পবিত্রতার খেয়াল রাখা আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র এই হাদিস দ্বারা বুঝতে পারলাম, এবং উত্তম চরিত্র পেশ করলে যে মানুষ দিনের দিকে আকৃষ্ট হয়, এতে কোনো সন্দেহ নেই। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত নম্র ব্যবহার করতেন, এ দ্বারা বোঝা গেল। অথচ লোকটি অন্যায় কাজ করেছে, এতে কোনো সন্দেহ নেই যে অন্যায় কাজ করেছে, তার অজ্ঞতার সাথেই করুক, কিন্তু অন্যায় কাজ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদৃষ্টিতা বা দূরদর্শিতা এবং মানুষের প্রকৃতি সম্পর্কে তার গভীর জ্ঞান, সবাই এক রকমের না। এই জন্য সবাইকে এই যে একটা লাঠি দিয়ে আপনি হাঁকাবেন, তাড়াবেন, এটা নয়। এটা লোক শহরের লোক, হ্যাঁ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, সে যদি এরকম ভুল করে তো এটা মেনে নেওয়া যায় না, বুঝা গেছে। কিন্তু একটা পল্লী গ্রামের লোক, অসভ্য লোক যদি এরকম কাজ করে, তো অবশ্যই তাহলে সবাইকে একই দাঁড়িয়ে পাল্লায় মাফ করবেন, এটা চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের তবিয়ত কে কেমন হয়, বেদুইনরা কেমন হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এরকম হইতে পারে এই ধরনের লোক দ্বারা। বেদুইন তো বেদুইন, আজকাল গ্রাম অঞ্চল আমাদের দেশে যারা বাস করে তারা কথা বলতে জানে না। আলেমদের সাথে কথা বলতে গিয়ে তুমি বলে দেয়, শুনেছেন, তুমি বলে। হ্যাঁ, অনেকে ছেলেদেরকে কথা বলতে শেখায় না। কোন একজন ভাই হাফেজে কোরআন মসজিদে আহমদি করে, কিছু কিছু দাওয়াতি কাজ করে, তো এক বক্তব্য করতে গেছি, তো ওর ছেলেরা সালাম দাও করে খেতে বসছে আমার সাথে, তো দেখছি তুমি বলছে, আশ্চর্য। হ্যাঁ, তো আপনাকে খুব বড় লাগছে নাকি? ও জানে কি যে এইটা এত বড় মানুষ, ভাই কত বড় মানুষ যে তুমি বলতে হবে না। আমি আশ্চর্য হইলাম যে একজন হাফিজ কোরআন মানুষ মসজিদে আমতি করেন, মানে ভাই ছেলেকে তুমি না আপনি, এটা শেখাতে হবে না? রোগটা কোথায়? রোগ কিন্তু আমাদের বাঙালি সভ্যতে আছে। বাপ মাকে তুমি শিখিয়েছে, বাপ মাকে তুমি বলে অভ্যাস দেবো না। আমাকে মনে হচ্ছে আমার আব্বুর কাছে দাওয়াতে আছে, আব্বুর সাদিক বন্ধু মানুষ, আমিও তুমি, বোঝা গেছে। যার ফলে আমি আমার ছেলে মেয়েদেরকে তুমি শিখাই না, বাপ মাকে আপনি বলুক। ছোট বাচ্চা মুখ ফুটেছ আপনি ছাড়া তুমি জানেই না, বড় দেখলে জানে যে আপনি বলতে হবে। বড় দেখলে ওকে কোনোদিন শেখায়নি, এই ছেলেকে কোনোদিন শেখাতে হবে না যে এগুলো যেহেতু আঙ্কেল বা এগুলো গেস্ট মেহমান, সেজন্য আপনি বলে এসব শেখাতে হবে না, ও এমনিতে শিখে যাবে। সুতরাং এই তরিকা বাদ দেন যে এটাতে বেশি আদর আছে, এটাতে বেশি মহব্বত আছে। কেউ শিখাইলো এগুলো যে আপনি বললে আদর হয় না, স্নেহ হয় না, আর তুমি বললে বেশি আদর হয়, কাছে হয়, ফালতু কথা, তরবিয়তের খেলাফ। আমার সাথে এটা করেছে, আমি ভিতর এসেছি, আজ পর্যন্ত কাউকে বলিনি। আর নাম দিয়ে বললাম, নাম দিয়ে বলে তো আবার গীবত হয়ে যাবে, বিনা নামে বলা যায়, শিক্ষার উদ্দেশ্যে সেটা বললাম। আমি লজ্জাতে ছেলের বাপকেও বলিনি, মুশকিল বললে খারাপ ভাববে যে হয়তো শেখ মাইন্ড করেছে, অথচ বললে ফায়দা ছিল অবশ্য তরবিয়ত, কিন্তু এই জন্য শুধু বলিনি যে
বলে শেখ হয়তো মাইন্ড করেছে। কথা হচ্ছে যেগুলো যা ইচ্ছা তাই। আন্তা আরবিতে আন্তা তুই, তুমি, আপনি, আন্তা সবচেয়ে ভালো, বোঝা গেছে। আরবিরা ভালো, আন্তা দিয়ে তুই হইতে পারে, আন্তা দিয়ে তুমি হইতে পারে, আন্তা দিয়ে আপনি হইতে পারে। বলছেন যে এই হাদিস থেকে জানা গেল যে যারা শহর থেকে এবং লোকজনের সংসর্গ থেকে, যারা সভ্য লোক তাদের সংসর্গ থেকে দূরে থাকে, তাদের আখলাক চরিত্রে ওই রকমের তরবিয়ত যেহেতু থাকে না, যার ফলে তাদের আখলাক চরিত্র এরকম হতে পারে, বা তাদের অন্তর শক্ত হইতে পারে, তাদের মধ্যে অজ্ঞতা থাকতে পারে। এই জন্য দেখা যাচ্ছে দিন শিক্ষার ক্ষেত্রেও আজকাল শহরে যেভাবে দিন শিক্ষার সুযোগ সুবিধা আছে, গ্রামাঞ্চলে নেই। গ্রামাঞ্চলে দিন শিক্ষার সুযোগ নেই। এই একটা দিক দেখবেন যে বিভিন্ন দর্শগুলো শহরে হচ্ছে, কিন্তু গ্রামাঞ্চলে কোনো দর্শের ব্যবস্থা নেই, যার ফলে সমাজ অজ্ঞ হয়ে আছে। মূর্খ লোককে বা অজ্ঞ লোককে শিখাতে হলে নম্রতা আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সুন্নাত। জি। عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الفطرة خمس الختان والاستهداد وقص الشارب وتقليم الأظفار ونتف الإبط। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল ফিতরাতু খামসুন। ফিতরাতু খামসুনের অর্থ কি করবেন? অভ্যাসগত, প্রাকৃতিক সুন্নাত বা প্রাচীন সুন্নাত। প্রাকৃতিক এই সুন্নাতগুলি এমন সেই যেগুলি প্রকৃতির মতো, মানুষের যে স্বভাবগত যে জিনিস রয়েছে ওই রকমের অন্তর্ভুক্ত যেন ওগুলো। তো প্রাকৃতিক সুন্নাত হচ্ছে 5টি, অন্য হাদিসে রয়েছে 10টি। তো একটি অপরের খেলাফ না, এখানে 5টা উল্লেখ করা হয়েছে, আর কোথাও বেশি করে উল্লেখ করা হয়েছে, সুতরাং পরস্পর কোনো বৈপরীত্য বা বিরোধ নেই। আল খেতান, এগুলো প্রসিদ্ধগুলো বয়ান করা হয়েছে। হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করেছিলেন, প্রথমে 5টি বয়ান করেছিলেন, তখন ওই সাহাবী যেভাবে শুনেছে ওইভাবে বর্ণনা করেছেন। খামসুন, 5টি হচ্ছে প্রাচীন সুন্নাত বা হচ্ছে প্রাকৃতিক সুন্নাত। প্রাচীন এই দিক থেকে যে প্রাকৃতিক সুন্নাতগুলি চলে আসছে, আদিকাল থেকে চলে আসছে মানব জাতির ইতিহাসে, এদিক থেকে প্রাচীন ভাব অর্থ করা যেত, কিন্তু আসলে ফিতরা মানে প্রাকৃতিক সুন্নাত। সোনানুল ফিতরা জন্য বলা, এগুলো কি বলা হয়? সোনানুল, এমন ইসলামের আদর্শ। সুন্নাত মানে ফিকার ভাষায় সুন্নাত নাই, কারণ এগুলি সুন্নাত বিষয় নাই, তাই না? এগুলি তো সুতরাং এগুলোকে বলতে হবে, এক হচ্ছে ফিকহি সুন্নাত, ফিকার পরিভাষায় সুন্নাত। ফিকার পরিভাষায় সুন্নাত কোনটা? যেটা ফরজ ওয়াজিব নাই, ফরজ ওয়াজিব নাই আর মুবাহ নাই, সেটা সুন্নাত। এটা করলে ভালো, আর না করলে ওই রকমের গুনাহ নেই, হয়তো কবিরা গুনাহ বিশেষ করে নেই, অথবা গুনাহ নেই, সেগুলো সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা বলেছেন ফুকাহাদের ভাষায়। কিন্তু হাদিসের ভাষায় সুন্নাতটা ব্যাপক। সুন্নাত কখনো কখনো ফরজ ওয়াজিবকে শামিল, যেমন এগুলো জিনিস ওয়াজিব অধিকাংশই। আল খেতানু, প্রথম হচ্ছে খাতনা করা, খাতনা করা। ওয়াল ইস্তেহদাদু, হাদিদ থেকে, হাদিদ মানে লোহা, আর ইস্তেহদাদ মানে লোহার ব্যবহার করা। লোহার ব্যবহার করা মানে খুর, ব্লেড, ব্যবহার করা, ব্লেড ব্যবহার করা। ব্লেড ব্যবহার করা কাকে বোঝানো হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাতে ইশারা ইঙ্গিতে কথা বলা হয়েছে। যে কথাগুলিতে একটু লজ্জার বিষয় রয়েছে সেগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ইঙ্গিতে কথা বলেছেন। এটাও এই হাদিস থেকে শেখা যায়। এইরকম বহু হাদিস রয়েছে। এদা যাহাবাল খালা, যখন নির্জন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, নির্জনে খালা বলা হয়েছে, বাইতুল খালা, নির্জনতার ঘর, বুঝেছে না? আমাদের অঞ্চলে এগুলো কথা আগের যুগে বাপদাদা পূর্ববর্তী ছিল। কোথায় গেছে? বাড়ির পিছন দিয়ে গেছে, ঘরের পিছন দিয়ে গেছে, বাইরে গেছে। ইস্তেহদাদ, লোহার ব্যবহার করা মানে হচ্ছে এর নিচে যে লোম রয়েছে সেগুলি পরিষ্কার করা। তো যে ইস্তেহদাদ ব্যবহৃত হয়েছে, সুতরাং আসল হচ্ছে যে এগুলো কি ব্লেড ব্যবহার করে কি করতে হবে? এগুলোকে মুন্ডন করতে হবে। কি করতে হবে? মুন্ডন করতে হবে। কিন্তু আজকাল যেহেতু সায়েন্স উন্নতি করেছে, আজকাল বেশ কিছু ক্রিম পাওয়া যাচ্ছে, সেটা যদি কেউ ব্যবহার করে আর তাতে যদি সে উদ্দেশ্যটা হাসিল হয়ে যায়, তো আশা করি এই কাজটি আদায় হয়ে যাবে, অসুবিধা নেই। ওয়াকাসুস শারিব, মোচ ছোট করা। কাসসা ইয়াকুসসু মানে কাটা, ছোট করা।
মোচের ক্ষেত্রে কি এসছে? এই শব্দটি এসছে হাদিসে, কাস এসছে, অথবা এসছে জাজ এসছে, জুজ্জু শাওয়ারিব। জাজ্জা জুজ্জু মানেও কাটা হয়, ছোট করা হয়, বোঝা গেছে? হ্যাঁ, জিম আর জা, জাজ্জা জুজ্জু থেকে জুজ্জু আমরা এসে গেছে, জুজ্জু শাওয়ারিব, তোমরা মোচকে কাটো। এখানে কি রয়েছে? মোচকে কাটো, কাস। কোন হাদিসে হালকা আসেনি, মুন্ডন আসেনি, তবে একটি হাদিস আছে আনহেকু শাওয়ারিব। আনহেকু শাওয়ারিব, আনহেকু মানে খুব বেশি করে কাটা। এটা আবার কাস, কাসটা হচ্ছে আম, বেশি করে কাটলাম না একটু কাটলাম, সবকে শামিল। ওইরকমই জাজ্জা জুজ্জু কাটা, কাটা ব্যাপক অর্থে কাটা। কিন্তু যখন আনহাকাই মানে হচ্ছে কমজোর করে দাও, মানে একেবারে ভিড়িয়ে কাটা, একেবারে চামড়ার সাথে একেবারে ছোট করে কাটা, ছোট করে কাটা। যেমন এখানে মোচ দেখি ওইরকম কার আছে না, ওটা বড়, একটু বড়, ওইটা এনহাক নয়, এনহাক হচ্ছে আপনার নাম ভুলে যাচ্ছি যে মুরাদ, মাশাআল্লাহ। হ্যাঁ, এইটা এখন আছে, যেটা তার চাইতে বেশি এই যে এর আছে, কি বলছে না আপনার আসলে তোমার মুন্ডন করা ছিল, তারপরে ই করেছো, কেচি দিয়ে কাটেছো, তো এটা এনহাক মানে বেশি করে। জানেন আপনি কি ই করছেন নাকি, তবলিগি তরিকে মুন্ডন করছেন না কি? কারণ তবলিগি ভাইয়েরা মুন্ডন করে, যেটা সুন্নতের খেলাফ। কোন হাদিসে নেই, কিন্তু হালকু শাওয়ারিব একটি হাদিস নেই। হালক মানে মুন্ডন করা মেশিনে, ঠিক আছে, তাহলে এনহাক বলা যেতে পারে, চলতে পারে। তবে একেবারে জিরো না করে আপনি যদি 1 নম্বরে করেন, হ্যাঁ, জিরো না করে মেশিনে যদি জিরো করেন তো মুন্ডনের মতো হয়ে যাচ্ছে। তো এটা ঠিক আছে। তুমি কখন কদিন আগে কেটেছো? কাছাকাছি এরকম, যাই হোক সমস্যা নেই। মোট কথা মুন্ডনটা সুন্নত নাই, বরং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মোচ মুন্ডনকে মুসলা বলেছেন। মুসলা মানে বিকৃতি ঘটানো, অঙ্গের বিকৃতি ঘটানো, নাক কেটে নেওয়া, কান কেটে নেওয়া, হ্যাঁ, আর চোখ তুলে নেওয়া, এগুলোকে মুসলা বলা হয়েছে। মুসলা করা কাফেরদেরও জায়েজ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তুমাসসিলু, তোমরা মুসলা করবে না। হ্যাঁ, ছোট, হ্যাঁ না খাতুন। তাহলে মোচের ক্ষেত্রে মাসলা জানলেন, বোঝা গেছে। কিন্তু আমাদের যে ফখরুল মোচ বেশি হতে যাচ্ছে, কেরালা বিহারি হতে যাচ্ছে। কারণ ভারতীয় যে এক শ্রেণীর মুসলমানরা হিন্দুদের পাশাপাশি বসে আল্লাহ হিদায়াত করে, এত বড় মোচ বাঞ্ছনীয় না, হ্যাঁ, এত বড় না আর এত ছোট না। তো কথা হচ্ছে ঠিক আছে, মানে নাজায়েজে যায়নি, কিন্তু যেই মোচগুলি রাখা হয়, আর বিশেষ করে দাড়ি নেই আর যদি মোচ থাকে, তো এটা হিন্দুদের মোচ। এটা হচ্ছে অগ্নি পূজা, মজুসরা দাড়ি মুন্ডন করতো আর মোচ বড় বড় করে রাখতো, যেমন আজকাল পাকিস্তানিরা পাক দিয়ে দিয়ে রাখে, অনেকে রাখে এক শ্রেণীর। তো এটা হারাম, এটা হারাম। এক দাড়ি মুন্ডার হারাম করলো, আর মোচ এত বড় করে রাখা, সে পাক দিয়ে রাখুক আর না রাখুক, মোচে একবারে ঢেকে নিচ্ছে মুখ যেন, বা এই আছে। তো কথা হচ্ছে যে এটা হারাম, জায়েজ না, হ্যাঁ না, যাই হোক জায়েজ নাই। এই মোচ বিশেষ করে ভারতের কেরালায় আর বিহারে আছে। বিহারিদের একটা ট্রেডিশন, যদি মার্খা মারা বিহারি হয় তো বড় বড় মোচ রাখবে ওদের শিক্ষিতরা, জি, মার্খা মারা বিহারি। আর বাঙালি আবার ওদের পুরা বিরোধিতা, 71 বিরোধিতা করেছে, তো মৌচেও বিরোধিতা করেছে একবারে। তবলিগি মার্খা এবার মুন্ডন করবে, এটা ভুল কথা। বাঙালি দাড়িও সাহেব আর মোচও সাহেব, যাতে চিনতেই না পারে যেটা পুরুষ ছিল, বুঝা গেছে। এটা আপত্তি, এটাও ঠিক নয়, এটাও ঠিক নয় একবারে যে মুন্ডন করবেন। তো কথা হচ্ছে যে হক হচ্ছে, সহি হচ্ছে এই ক্ষেত্রে মধ্যম পন্থা। বিহারি কেরালা মার্খা ওটাও জায়েজ নাই, আর এই যে বাঙালি একবারে দাড়ি মোচ ক্লিন, একবারে ব্লেড দিয়ে একবারে ডেলি সেভ করে অফিসে আসবে আর এতে সংসদে আসবে, এটাও হারাম, জায়েজ নাই। জি, মিশরিরা এটা নিয়েছে, আবার খালি বাঙালি বললে হবে না। মিশরি তো চেহারাটা তো ব্রাহ্মণদের মতো, আর দাড়ি মোচ সবটাই যখন মুন্ডন থাকে, তো ব্রাহ্মণ আর মিশরিতে কোনো পার্থক্য করা যায় না। আমি তো অনেক মিশরি দেখেছি ব্রাহ্মণ নাকি ইন্ডিয়ান। জি, ও তাকলিমুল আজফার, আর জুফরুন মানে হচ্ছে নখ, এক বচন, আর আজফার বহু বচন, নখ কাটা। কাল্লামা ইউকাল্লিমু, কাল্লামা ইউকাল্লিমু, তাকলিম মানে হচ্ছে কাটা, কলম। তো কলমকে কলম কেন বলা হয় তাহলে? হ্যাঁ,
হ্যাঁ, কলম প্রথম শুরু হয়েছে ওই কঞ্চি বা আপনার কিছু ডাল কেটে তৈরি করা, সেই জন্য কলম মানে আসলে কাটা, কলম মানে হচ্ছে চাঁচা কাটা। তখলিমুল আজফার নখ কাটা। ওয়ানাতফুল এবদ এবং বগলের নিচের লোম কি করা, উঠিয়ে ফেলা। নাতাফা আনতে মানে উঠিয়ে ফেলা, উঠিয়ে ফেলার হাদিস এসছে, সুতরাং এটা হচ্ছে শ্রেয় উত্তম। কিন্তু মুন্ডন যদি করে তো জায়েজ রয়েছে, কারণ উদ্দেশ্য হচ্ছে এখানে চুল যদি থাকে তাহলে ময়লা ধরবে আর দুর্গন্ধ বেশি বাড়বে। হ্যাঁ, দুর্গন্ধ যে দুর্গন্ধ থাকে তাকে গন্ধ লাগে না, কিন্তু পাশের লোকে গন্ধ লাগে, যেটা কষ্টদায়ক হবে অন্য আশেপাশের লোকের জন্য এবং মালাইকা ফেরেশতাদের জন্য। সেই জন্য আর এই জায়গাগুলিতে, যে জায়গাগুলি ঢাকা থাকে, যেমন এই জায়গাটা একটা বারাজেম বলা হয়েছে, এই জায়গা, তারপরে এই যে হাঁটুর নিচের জায়গা, হ্যাঁ বোঝা গেছে, বগলের তলা, এই জায়গাগুলিতে গোটা শরীরে ময়লাগুলি গিয়ে বেশি জমে, ময়লা বেশি জমে। এই জন্য এই জায়গাগুলি সম্পর্কে একটা হচ্ছে যে যেখানে করে লোম আছে সেটাকে কি করা, পরিষ্কার করে না, বড় করে না রাখা, বড় করে না রাখা। বড় দুঃখের বিষয় মুসলিম সমাজে যারা দাড়ি মোছের ক্ষেত্রে, মোছ বলবো না, দাড়ি আর মোছ এক জিনিস না, দাড়ি রাখবেই না মোটে, তাদের যদি বগল খুলে দেখা হয়, আউযুবিল্লাহ, 6 মাস 1 বছর কাটে না, 6 মাস 1 বছর কাটে না। নিচের তো খবর রাখা যাবে না, ও তো যখন ওকে গোসল দেবে তখনই ওর খবর নেওয়া যাবে, হঠাৎ করে মরলে, বোঝা গেছে। কিন্তু কথা হচ্ছে যে এই বগলে যে কি অবস্থা থাকে, আল্লাহ ইসা মুসলিমদেরকে হেদায়েত করেছে। কি বলছিলাম, আরেকটি যে 10টি সুনানুল ফিতরের মধ্যে একটা আছে গাসলুল বারাজিম। গাসলুল বারাজিম মানে যে জায়গাগুলি মোড়ানো থাকে, ভাঁজ হয়ে পড়ে থাকে, সেই জায়গাগুলি ভালো করে ধৌত করা। যখন আপনি অজুতে হাত ধুবেন তখন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করবেন। এইদিকে অত ময়লা থাকবে না, কিন্তু এখানে অত ময়লা থাকবে না, এই জায়গায় ময়লা জমে থাকতে পারে। যারা কাজকর্ম করে, আমরা যারা বসে থাকি ঘামি না, যারা ঘামে তাদের খবর নিয়ে দেখেন যে দেখেন ধুলো জমে আছে, অনেক সময় থাকে ধুলো জমে আছে, ময়লা জমে আছে। আর তারপরে হাঁটু নিচে, এগুলো হচ্ছে বারাজিম, এগুলো ধুইতে বলা হয়েছে। না না, জিম বারাজিম বললাম তো, উচ্চারণ গুলো শোনেন না। আচ্ছা, নাভির নিচে যে লোম কাটতে হবে সেটা কতটা পরিমাণ? খাতনা সম্পর্কে তো জানা আছে, বাড়তি যে চামড়াটুকু আছে সে চামড়াটুকু কেটে ফেলা। জি, এটা হচ্ছে কাতু ও কুলফাতি যাকার, ছেলে সন্তানের যে বাড়তি চামড়াটুকু আছে সেটা কেটে ফেলা। আল্লাতী ইউসাব্বিবু বাকাউহা তারাকুমান নাজাসাত, যদি ওটা থেকে যায়, না কেটে ফেলা হয়, তাহলে নাপাকি সেখানে জমতে থাকবে, এই জন্য বলা হয়েছে। আর নাপাকি জমতে থাকলে এক দিনের ক্ষতি, যে সে পুরোপুরি পবিত্র হতে পারবে না, নাপাক অবস্থায় ইবাদত বন্দেগী নামাজ কবুল হবে না। আর 2 নম্বর কথা হচ্ছে বিভিন্ন রোগ জন্মাবে, যখন নাপাক ওখানে পেশাব কিছু থাকবে তখন বিভিন্ন রোগ জন্মাবে। অনেকের নন মুসলিমদের ক্যান্সার হয়, ক্যান্সারের ভাই আজকাল হিন্দুরাও, যারা শিক্ষিত হিন্দু তারাও বাচ্চাদের খাতনা করে নিচ্ছে, চামড়া কেটে ফেলে দিচ্ছে। তারপরে এই ক্ষত হইতে পারে, ওই জায়গায় ক্ষত হইতে পারে। তো বলছিলাম যে নাভির নিচের যে লোম, এটা আম কথা হলো, কিন্তু এটা বোঝা উচিত কতটা পর্যন্ত জরুরি। নাভির নিচে থেকে শুরু করতে হবে একবারে তলপেট থেকে, মানে নাভির নিচে থেকে একবার নিচে পুরা, রেখা। ভাষ্যকার বলছেন হালকুস শুর আল্লাতী হাওলাল ফারজ, লজ্জা স্থানের চারিদিকে, হ্যাঁ চারিদিকে, তাহলে চারিদিকে বোঝা গেল যে অন্ডকোষের দিকেও থাকতে পারে সেগুলো। চারিদিকে যে লোমগুলি আছে সাওয়ান আকানা কবলান আম দবরান, অনেকে শুধু বুঝেন যে সামনের দিকে, শুধু কবল মানে সামনের দিকে লজ্জা স্থান হোক, অথবা দবর মানে পায়খানা রাস্তা হোক। তাহলে পায়খানা রাস্তার চারিদিকে যে লোমগুলি থাকে সেগুলো কেটে ফেলা উচিত, কারণ ওখানেও যদি লোমগুলি থেকে যায় তাহলে ময়লা জমবে, নাপাকি জমবে। নাপাকি যখন ধুয়ে পড়ছে তাতে কিছু থেকে যাওয়ার সুযোগ পাবে, কিন্তু এটা পরিষ্কার করে নিলে ভালো হবে। সেজন্য ভাষ্যকার বলছেন এটা হয়তো অনেকের ব্রেনে থাকে না, ওইদিকের খবরই রাখেন। কারণ এই জায়গাগুলোতে যদি লোমগুলি থেকে যায় তাহলে কি হবে, নাপাকি সেখানে জমার সুযোগ পাবে।
অরুবামা আখাল্লাত বিত্তাহারাতা, শরীয়তের যে পবিত্রতা রয়েছে জরুরি যেসব ইবাদত বন্দেগীর জন্য, যেমন সালাত নামাজের জন্য বা তওয়াফের জন্য ইত্যাদি, তো কোরআন স্পর্শের জন্য, তো ওই ক্ষেত্রে তখন নাপাকি বা শরীর নাপাকি থাকবে যদি নাপাক ওদের কিছু থেকে যেত। আজকাল মহিলাদের রোগ হচ্ছে নখ বড় করে রাখা, জায়েজ নাই, জায়েজ নাই। গায়র মুসলিম কাফেরদের সাদৃশ্যতা এগুলো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যে অন্য জাতির সাথে যে সাদৃশ্যতা অবলম্বন করবে তাদের দলে শামিল হবে। সুতরাং এসব ফাসেকা মানে ছেলেরাও করে এরকম, ছেলেরা মহিলা সাজতে চাইছে। জি হ্যাঁ, এই হাদিস থেকে বোঝা গেল যে আন্না ফিতরাত আল্লাহ তাআলা তাদু ইলা কুল্লি খাইর, আল্লাহ পাকের যে প্রকৃতি মানে সৃষ্টি এর যে প্রকৃতি, আল্লাহ যেই প্রকৃতির মানুষকে সৃষ্টি করেছেন এটা হচ্ছে প্রত্যেক ভালো কাজের দিকে আহ্বান করা। আল্লাহ চান যে আমার সৃষ্টি ভালো অবস্থায় থাক, ওয়া তুবঈদু আন কুল্লি শার, আর প্রত্যেক অনিষ্ট থেকে দূরে রাখতে চাই। তো এই যে ফিতরা বলা হয়েছে, তার মানে এই কাজগুলি যদি করেন তাহলে আপনি ভালো অবস্থায় থাকবেন, আপনি অনিষ্ট থেকে বেঁচে থাকবেন, দূরে থাকবেন। এই পাঁচটি যে উত্তম চরিত্র বা আদর্শ রয়েছে এগুলো মিন ফিতরাতিল্লাহ, আল্লাহ পাকের ফিতরাত, এই জন্য ফিতরা বলা হয়েছে। আল্লাতী ইউহিব্বুহা, যেগুলিকে আল্লাহ ভালোবাসেন, ওয়া ইয়ামুরু বিহা, এবং যেগুলি আল্লাহ নির্দেশ দিয়েছেন। আর এর উপর আল্লাহ পাক রব্বুল সুস্থ মস্তিষ্কের মানুষকে সৃষ্টি করেছেন, যাদের চরিত্রে আখলাকে বিকৃতি ঘটেনি। আর সেটা হচ্ছে যে ইসলামের উপর পয়দা হয়েছিল, ইসলাম পালন করে সাবালক হওয়ার পর যদি ইসলাম পালন করে তাহলে সে ফিতরাতের উপর আছে। আর যে সাবালক হওয়ার ইসলাম পালন করে নাবালক অবস্থায় তো করলো মৌলুদ ইউলাদ আল ফিতরা, ইসলামের উপর পয়দা হয়েছিল, কিন্তু সাবালক হইতে না নামাজ আছে, না আল্লাহ পরকাল চিন্তা আছে, আল্লাহর ভয় আছে, তাহলে সে ফিতরাত বিকৃত হয়ে গেছে, তার ইসলামের ফিতরাত বিকৃত হয়েছে। সুতরাং তার অঙ্গ প্রত্যঙ্গে যে এই যে সোনালী ফিতরাগুলি রয়েছে সেগুলিরও বাস্তবায়ন করছে না, সে আদেশগুলি পালন করছে না। তো যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, সুস্থ রুচির মানুষ, ভালো রুচির মানুষ, তারা এগুলিকে ঘৃণা করবে, এর বিপরীতটাকে ঘৃণা করবে, আর এই ভালো কাজগুলিকে পছন্দ করবে। দিন ইসলাম, এই হাদিস দ্বারা বোঝা গেল দিন ইসলাম পরিচ্ছন্নতার দিন, সৌন্দর্যের দিন, পূর্ণতার দিন। নখ কাটা থাকলে সৌন্দর্য রয়েছে, একটু বড় থাকলে খারাপ লাগে। যারা রাখে না কখনো, আর যদি কোনো সফরের কারণে বা ব্যস্ততার কারণে ভুলে যাওয়ার কারণে বড় থাকে, কত যে খারাপ লাগে, ঠিক না? জি, অশান্তি লাগে মনে হচ্ছে। মোষের ক্ষেত্রে এরকমই, যারা রাখছে কোনো ব্যাপার না, সব ঢেকে যাচ্ছে, ও ঢেকে আছে। দেখেন আজকাল হিন্দুদের যেসব কিগুলো সাধু সৈন্য আউযুবিল্লাহ সব ঢেকে আছে, কিছু বোঝা যায় না, মুখে যেখানে ফাটল আছে তা বোঝা যায় না, আউযুবিল্লাহ। মাশরুইয়াত তাআহুদ হাযিহিল আশিয়া, এই যে বিষয়গুলি বলা হলো বা বস্তুগুলি বলা হলো, এগুলির খোঁজ খবর রাখা। এই হাদিস দ্বারা বোঝা গেল এগুলির খোঁজ খবর রাখবেন, যে ছেলের আমার খাতনা করতে হবে, আমার বগলে চুল কাটতে হবে, নাভের নিচের খোঁজ খবর রাখতে হবে না, কোনো খবরই রাখেন না, দুনিয়ার পয়সার খবর রাখেন, ওইদিকে খবরই নেই আপনার, এরকম যেন না হয়। ওয়াদামুল গাফলাতে আনহা, এর থেকে গাফিল থাকবেন না, মৌজ বড় হয়ে গেছে, খোঁজ খবর নাই, এরকম যেন না হয়। আল আদাদ খামসা হুনা লাইসা হাসরান, এই যে পাঁচটি বলা হয়েছে এতেই সীমিত করা হয়নি, কারণ পাঁচ বলা মানে এর বেশি নয়, এটা বুঝায় না সাধারণত, বুঝা গেছে? জি হ্যাঁ। ওয়াকাদ জাফি সহিহ মুসলিম, সহিহ মুসলিম এসেছে, ওয়াকাদ কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরু মিন আনওয়াইল ফিতরাত ফি কুল্লি মাওদিন মা ইউনাসিবু, যেখানে যেমন অবস্থা দেখতেন ব্যক্তি বা অবস্থা, ওই হিসাবে তিনি উল্লেখ করতেন। সহিহ মুসলিমে এসেছে 10-এর কথা। জি, এখন এই বিষয়গুলি, এগুলি ওয়াজিব, ফরজ না মুস্তাহাব, সুন্নাত? ইত্তেফাকাল উলামা আলা ইস্তিহবাবে ফিলিল আশিয়াল মাযকুরা আদাল খিতান, খাতনা ছাড়া এই বাকি কাজগুলি, তাহলে খাতনা ছাড়া বাকি হলো 4টি, আর এগুলি মুস্তাহাব, এই ব্যাপারে একমত। ফাকাদ ইখতালাফু, কিন্তু মুস্তাহাব হাল হুয়া মুস্তাহাবুন আও ওয়াজিব, ওয়াজিবটাও তো ভালো, কিন্তু ভালো জরুরি ভালো, আর মুস্তাহাব যেটা সেটা শুধু মুস্তাহাব, সেটা হচ্ছে সুন্নাত। তো সুন্নাত না ওয়াজিব এ ব্যাপারে ইখতিলাফ রয়েছে। ওয়া মাতা ওয়াক্তু ওজুবিহি মিন উমরিন নিসা, আর কখন এটা ওয়াজিব হয়। হাল হুয়া ওয়াজিবুন আলা রিজাল ওয়ান নিসা, এটা পুরুষ নারী সকলের জন্য ওয়াজিব না শুধু পুরুষদের জন্য, এইসব নিয়ে ইখতিলাফ রয়েছে। খাতনার ক্ষেত্রে পুরুষদের খাতনা ওয়াজিব, মহিলাদের ক্ষেত্রে এটা হচ্ছে বলা হয়েছে হাদিসে মাকরুমা, মানে এটা হচ্ছে তাদের মান সম্মান মর্যাদা, তাদের জন্য এটা বলা যেতে পারে ভালো।
এই মিশরে এই প্রচলনটা রয়েছে, যে প্রচলন আমাদের দেশের নেই, সেটা আমাদের সমাজে ওইসব আলোচনার কোনো প্রয়োজন নেই, কারণ এটা শরীয়তে এমন কোনো সুন্নত নয়, বরং ভালো করলে। ওয়াসাহি মিন হাযিল খিলাফাত আন্নাহু ওয়াজিব, এই যে এতগুলি ইখতিলাফ রয়েছে এর মধ্যে সহি কথা হচ্ছে যে সবগুলি ওয়াজিব। এই যে 5টি জিনিস উল্লেখ করা হয়েছে এগুলো হচ্ছে কি ওয়াজিব। ওয়া আন্না ওয়ুজুবাহু আলার রিজালি দুনান নিসা, আর এই ওয়াজিবগুলি হচ্ছে কি পুরুষদের জন্য, নারীদের। ওয়া আন্না ওয়াক্তা ওয়ুজুবিহি ইনদাল বুলুগ, আর এই যে বিশেষ করে খাতনা, তারপর আরো ওগুলো তো সাবালক হওয়ার পরে হয়ে থাকে, বগলি চুল বা নাভির নিচে, এগুলো তো সাবালক হওয়ার পরে হয়ে থাকে। কিন্তু খাতনার বিষয়টি, খাতনার ক্ষেত্রে বলছেন পুরুষদের জন্য ওয়াজিব, আর এইটা ওয়াজিব হয় কখন? সাবালক হওয়ার সাথে সাথে ওয়াজিব হয়, কিন্তু সাবালক হইতে দিতে হবে না, তাহলে তার আগেই করতে হবে। কারণ সাবালক হয়ে গেলে লজ্জাস্থান দেখা যায় যে নয়, এমার্জেন্সি ছাড়া হয়তো নিউ মুসলিম হয়েছে, সেটা আলাদা কথা। তো আর এটা যত ছোটতে করবেন তত ভালো। হে নামাতাজিব আলিহি তাহারাত ওয়াস সালাহ, যখন পবিত্রতা উযু করা জরুরি হবে, গোসল ফরজ হবে, নামাজ ফরজ হবে, তখন এটা ফরজ হবে। আল খিতানু শরীফ ওয়াকাতুল কুলফা সাতের হাসপাতি যাকাত, খাতনা কাকে বলে? বাড়তি যে চামড়াটা রয়েছে সেটা কাটা বলা হয়েছে। তারপরে শেখ বলছেন যে কোন কোন দেশে সময় বেশি হয়ে গেছে, কোন কোন দেশে খাতনা করতে গিয়ে একবারে অনেক বেশি চামড়া, মানে একবারে চামড়া ছড়ানোর মতো পুরা ছড়িয়ে না, এটা জেহালত, অজ্ঞতা, এটা বলছে অমাহাদা ইল্লা তাজিম না তামসিল, এটা জায়েজ নাই। গোটাটার ওপর থেকে চামড়াকে এবারে খালিয়ে নেওয়া আর ছড়িয়ে নেওয়া, এটা জায়েজ নয়। মুখালিফাত সুন্নাতুল মুহাম্মাদি ওয়া মুহাররামুন, আর এটা হচ্ছে গুনহার কাজ। ওয়া ফাইলুহু আসিমুন ওয়াফাকানা আল্লাহু জামিআন লিইত্তিবা'i শারঈহি ওয়া তাহিরু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।